গতকাল মানে 18th মার্চ আমাদের পাড়ায় ছিল শীতলা পুজো। মন্দিরে যাওয়ার জন্য এই সুন্দর লাল শাড়িটা বের করেছি। এটা কিন্তু আমি আমার প্রি ওয়েডিংয়েও পরেছিলাম। ভীষণ নরম আর কমফোর্টেবল শাড়ি। চুলটা প্রথমেই বেঁধে নেব একটা মিডল পার্টিশন করে, টান টান করে বেশ একটা পনিটেল করে নেব। নর্মালি মায়েরা যেভাবে খোপা করে না, সেভাবে না আমি ঠিক খোপা করতে পারি না। আর আমার চুলটা যেহেতু প্রসেসড আর কি, স্ট্রেটনিং করা, যার জন্য ওরকম খোপাটা থাকেও না, যার জন্য এরকমভাবেই খোপা করে নেব। আফটার দ্যাট লাস্টে একটা এরকম ব্ল্যাক রাবার ব্যান্ড দিয়ে পুরো ব্যাপারটাকে সিকিওর করে নেব। এবার এই সুন্দর জিনিসটা আমি শান্তিনিকেতন থেকে কিনেছি, কিন্তু আমি এত ছোট সাইজের কিনেছি আর খোপাটাও যেহেতু অতটা নিট আর টাইট হয়নি, তো ওর জন্য ওটাই কোনো রকম লাগালাম। চুলটা বেরিয়ে যাচ্ছিলো, বাট লাগাবো ভেবেছি দেখে মাও একটু হেল্প করলো, লাগালাম। আফটার দ্যাট অ্যালোভেরা জেল দিয়ে সামনের যে ফ্লাইওভার্সগুলো ছিল সেটাকে সেট করলাম। এবার সানস্ক্রিনটা আগেই লাগানো হয়ে গেছিলো, লাগানোর মধ্যে শুধু লাগাবো একটু ব্লাশ, আর সেম ব্লাশটা নিয়ে একটু আইলেডের উপরে লাগিয়ে নেবো। মাস্কারা লাগানোরও টাইম হয়নি, অনেকটা লেট হয়ে গেছিলো। হাতের কাছে যে লিপস্টিকটা পেলাম এক্স্যাক্টলি আমার ঠোঁটের শেডের, সেটাই লাগিয়ে নিলাম। একদম শেষে পুরো লুকটা কমপ্লিট করবো একটা টিপ দিয়ে। আমি শাড়ি পরলে, সে বিয়ের আগে হোক বিয়ের পরে হোক, টিপটা হচ্ছে মাস্ট। আমার মনে হয় টিপটা অ্যাড করলেই পুরো মেকআপটাই মানে পুরো লুকটাই চেঞ্জ হয়ে যায়। তো আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। এবার তাহলে চলো পুজো দিতে যাই। আমার মা অনেক আগে রেডি হয়ে গেছিলো, তাই মাকেও দেখালাম। আর আমার মায়ের সাজগোজ বলতে কিচ্ছু নেই। তো চলো এবার তাহলে মন্দিরে যাই। খুশি উর্বশী সেই রাতে সুর ছিল